welcome to our channel Education Converse. I hope you are all keeping very well over there. Today in this session we are going to do it is also classified into 4 parts. Number 1, simple present or present indefinite tense, present continuous or progressive tense, present perfect, third one, and the last, present perfect continuous tense. First of all, we are going to discuss simple present or present indefinite tense. যে কোনো কাজ সবসময় হয়, মনে করো আর এক্সাম্পল দিয়ে বলি, কোনো ইউনিভার্সাল ট্রুথ বা কোনো হ্যাবিচুয়াল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে আমি যদি বলি, মনে করো লিখলাম ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ একদিন মরে। তো এই ম্যান ইজ মর্টাল একটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে যেটা সবসময় ঘটবেই, সত্যি, যেটা কেউ মানে অমোঘ সত্য। দ্বিতীয়ত কোনো হ্যাবিচুয়াল ট্রুথ মানে কেউ বললো ধরো আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, রোজই সকালে ওঠে, তো এটা সবসময় হয়ে থাকে। তাই দ্বিতীয় বাক্য আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাবিচুয়াল ট্রুথ। দ্বিতীয়, যদি মনে করো কোনো কাজ, সেটা কোনো কমেন্ট্রি, ধরো কোনো কমেন্ট্রি হলো কোনো ফুটবল টিমের বা কোনো ক্রিকেট টিমের কমেন্ট্রি, সেই কমেন্ট্রিও কিন্তু আমরা সবসময় প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করি, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি কমেন্ট্রি। লাইক তুমি যদি বলো যে অসিত এসএস, এসএস মানে মনে রাখতে হবে যে বল পাস করা, এসএস আ পাস মানে ফুটবল পাস টু দিব্যেন্দু, দিব্যেন্দুকে পাস করেছে, ঠিক আছে। তাহলে পাস মানে এসএস, এসএস ওয়ার্ডটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, কিন্তু ও কিন্তু খেলা খেলছে এই মুহূর্তে। আমি বলছি কমেন্টই করছে যে অসিত বলটা বাড়ালো দিব্যেন্দুকে, কিন্তু এটা সবসময় প্রেজেন্ট টেন্সে বলছি আমরা, সিম্পল প্রেজেন্ট টেন্সে, এসিং বলছি না, কিন্তু আমরা বললাম অসিত এসএস আ পাস টু দিব্যেন্দু। তো এরকম সেন্টেন্সগুলো আমরা বলতে পারি কমেন্ট্রি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। দ্বিতীয়, যদি কোনো মনে করো কোনো প্লে বা নাটক বা ড্রামা স্টেজ হচ্ছে স্টেজে, তাহলে সেখানে আমরা কিন্তু বলতে পারি সবসময় এই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেন আমরা যেমন আমরা বললাম যে when the curtain মানে পর্দা, raises, কোন টেন্স এটা? সিম্পল প্রেজেন্ট, raises মানে যখন পর্দা উঠলো, কি দেখলাম? কমা দিয়ে, অমিত is writing at the desk, ডেস্কে বসে অমিত লিখছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখেছি, কিন্তু এই বাক্যটা কি হলো? raises সিম্পল প্রেজেন্ট টেন্সে। কারণ ড্রামাতে এরকম হয়, যখন পর্দা উঠলো অমিত লিখছে ডেস্কে বসে, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবার সিম্পল প্রেজেন্টে যদি আমরা আরও পরে আসছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করার সময় আমরা ইউজ পাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস করার আগে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্সের মধ্যে আরেকটা আমি বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে, মানে এই ক্যাটাগরিতে ফার্স্ট ওয়ানটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে মনে করো যদি কেউ মানে ধরো সবসময় একটা অভ্যাস তার আছে, মানে যারা বই সে লেখে, সেটা বই লেখার অভ্যাস আছে, হবি আছে তার একটা, ঠিক আছে। সেই হবি বা শখ যখন সে বলে, তখন আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সেই বলি। যেমন বললাম আমি, শি রাইটস বুক, সে বই লেখে, তাহলে এটা তার হবি, একটা শখ। তাহলে যখন শখ বা হবি বললাম আমি কারোর মানুষের, কোনো মানুষের সব সময় লেখে, যখন টাইম পায় লেখে বই, তখন সেটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যেই পড়লো। তাহলে এই সেন্টেন্সগুলো আমরা বলতে পারি যেগুলো সবসময় হয়, সবসময় কাজটা করে, ঠিক আছে। বা ধরো কাউকে প্রশ্ন করলে, কেউ কাউকে প্রশ্ন করলো যে হাউ ডু ইউ আর্ন, তুমি কিভাবে জীবিকা বা ইনকাম করো, হাউ ডু ইউ আর্ন, তখন সে বললো আই বা বলতে পারো আই সেল, বললো আই সেল উডেন ফার্নিচার, আমি উডেন ফার্নিচার বিক্রি করি। তো আই সেল মানে ও অনেক আগে থেকে বিক্রি করছে, অনেকদিন থেকে বিক্রি করেছে, পাঁচটা বিক্রি করেছে, বর্তমানেও বিক্রি করে, ভবিষ্যতেও বিক্রি করবে। তো তিনটে
টেন্স বা তিনটে কালের মধ্যেই ওই বিশ্বাসটাই করে বা করবে। তো তখন ওই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হলো। হাউ ডু ইউ ওয়ান্ট, তো হলো আই সেল উডেন ফার্নিচার, আমি উডেন ফার্নিচার বিক্রি করি। তাহলে এইগুলো হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। বা ধরো মনে করো কোনো হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে, সবসময় ট্রেনটা ছাড়ে বা আগেও ছাড়ে, বর্তমানে ছাড়ে, ভবিষ্যতে ছাড়বে একই টাইমে, ট্রেনের যে টাইমিংটা একই থাকে। তখন তুমি বললে যে হাওড়া যে শতাব্দী এক্সপ্রেস লিভস হাওড়া অ্যাট 4 AM বা 5 AM, যাই হোক, ঠিক আছে, বা 6 AM। তো এরকম সেন্টেন্সগুলো বললে 5 AM, 6 AM, 7 AM, 8 AM যা ইচ্ছা তুমি বলতে পারো, সেটা ফ্যাক্টর না। কিন্তু লিভস বলতে হবে, হাওড়া থেকে ছাড়ে, মানে দ্য শতাব্দী এক্সপ্রেস বা দ্য ট্রেন লিভস হাওড়া অ্যাট 4 AM, খুব ভোরে। তো এই বাক্যগুলো যেগুলো মানে ধরো সবসময় হয়, কিন্তু আমরা বলছি আজকে ট্রেন ছাড়বে, আজকে ধরো বাবা কালকে ট্রেন ছাড়বে, ধরো আজকে বললাম যে কালকে ট্রেন ছাড়বে 4টের সময়, তবু কিন্তু আমাকে উইল বলবো না, আমি দ্য ট্রেন উইল লিভ হাওড়া হবে না, দ্য ট্রেন লিভস হাওড়া অ্যাট 4 AM। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে এই রকম সেন্টেন্সগুলো আমরা বললাম। আরও সেন্টেন্স বলার আছে আমি বলি এগুলো। কোনো ধরো কোনো অতীতের কোনো ঘটনা, মানে অনেক অতীতে, মানে ইতিহাসের কোনো পাতা থেকে তুমি বললে, সেই ঘটনাগুলি যদি আমি অ্যাজ ইট ইজ পাস্ট টেন্সে বলি, যে আকবর সবাই এলো বা বাবর সবাই এলো আবার বসলো, তো এইগুলো এবার বললে সেই ইন্টারেস্টটা থাকে না। তো এগুলোকে আমরা বলি হিস্টোরিক প্রেজেন্ট। এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ে, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, হিস্টোরিক প্রেজেন্টের মধ্যেই পড়ে। যেমন তুমি বললে যে বাবর লিভস LEAVES লিভস দ্য ফিল্ড বা প্লেন মানে হচ্ছে সমতল জায়গা, লিভস দ্য প্লেন অ্যান্ড হিজ এনিমিজ তাই ঘিরে নিল, এনিমিজ অ্যাটাক্স তার মানে জিনিসটা সম্ভব বোঝা যে তাকে অ্যাটাক করলো, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করলাম আমরা। এই ঘরটাও সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, যে বাবর লিভস দ্য প্লেন অ্যান্ড হিজ এনিমিজ অ্যাটাক হিম। তো বাবর প্লেনটা সমতল জায়গাটা ত্যাগ করলো ঠিক সেই সময়, এবং তার শত্রুরা তাকে অ্যাটাক করলো। তো এই বাক্যগুলো হলো আমার হিস্টোরিক প্রেজেন্ট। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ে। অতীতের ঘটনা, অনেক অতীতের ঘটনা, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের লিখতে হয় এটা। এটা হলো আমাদের একটা নলেজ দেওয়া হলো প্রেজেন্ট টেন্সের প্রথম ক্যাটাগরিটা নিয়ে। এবার আমরা পরেরটা আসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটা চলছে, যে কাজটা এখন হচ্ছে, কিছুক্ষণ জন্য হচ্ছে। যেরকম তুমি বললে যে আই অ্যাম রাইটিং আ লেটার, একদম সিম্পল হয় বলি, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি চিঠি লিখছি নাও। তো এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স, খুব ইজি বোঝা। কিন্তু যদি ধরো মনে করো সেন্টেন্সটা ধরো বলছে যে আমি আজকাল খুব ক্রিকেট খেলছি, মানে প্রচুর ক্রিকেট খেলছি অনেক, তো তখন কিন্তু এই মুহূর্তে আমি খেলছি না ক্রিকেট, অর্থাৎ আমি এখন বর্তমানে ছুটি পেয়েছি, সামার ভ্যাকেশনে ছুটিয়ে ফুটবল খেলছি বা ক্রিকেট খেলছি। তো সেই বাক্যগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হয়। যেমন এটা যেমন কাজটা এখন করছি আমি এই মুহূর্তে, কিন্তু এই ক্ষেত্রে কী হয়, কাজটা আমি এখন করছি না, কিন্তু এই মাসটা আমি প্রচুর ক্রিকেট খেলছি,
খেলছি, বন্ধুকে বলছি যে আমি এই মাসটা প্রচুর ক্রিকেট খেলছি এবং চুটিয়ে খেলছি প্রচুর ক্রিকেট, টুর্নামেন্ট খেলছি, বিভিন্ন জায়গায় খেলছি, তখন আমি বলতে পারি যে আই অ্যাম, সিম্পল একইভাবে অ্যাম মানে অ্যাম ইজ আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, আই অ্যাম প্লেইং আ লট অফ ক্রিকেট, আই অ্যাম প্লেইং আ লট অফ ক্রিকেট। তো এইটাই হলো, কিন্তু বর্তমানে কাজটা করছি না কিন্তু, মানে এই মুহূর্তে অ্যাট দ্য মুভমেন্ট বা মানে নাও আমরা এখন এটা করছি না এই কাজটা, কিন্তু আমরা বলছি যে আমি আজকাল খুব ক্রিকেট খেলছি, লট অফ ক্রিকেট খেলছি, প্রচুর ক্রিকেট খেলছি, তো আই এম প্লেইং আ লট অফ ক্রিকেট। তো এইরকম সেন্টেন্সও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। আই এম রাইটিং আ লেটার, আই এম রাইটিং লেটার নাও, এটা এখন লিখছি, আর এটা হচ্ছে ক্রিকেট খেলছি এখন না, কিন্তু চুটিয়ে খেলছি। তো এইগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে সেন্টেন্সগুলো থাকে, ঠিক আছে। এবারে ধরো আরেকটা লাইন বললাম, ধরো কেউ সেন্টেন্সটা বললো যে তারা, যদি যখন দে হয় তাহলে ন্যাচারালি দে আর হলে দে আর প্লেইং লট অফ ক্রিকেট, হি হলে হি ইজ প্লেইং, যেহেতু থার্ড পার্সন সঙ্গে না হলে হি, সি, ইট এগুলোর সঙ্গে ইজ বসে, তারপর ভার্বের যা ভার্ব তোমার চুজ করো মেন ভার্ব তার সঙ্গে আইএনজি, তাহলে যেমন বলো যে শি ইজ প্লেইং ব্যাডমিন্টন, হি ইজ কুকিং, সেটা রান্না করছে। তো সেরকম জিনিসগুলো আমরা চেঞ্জ করবো বিভাগগুলোকে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, আই, হি, শি এগুলো দেখে, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে যে কাজটা এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কাজটা আমরা এখন করছি না, তবুও মানে এখন এই মাসে করছি, পুরো হেভি ক্রিকেট খেলছি, কিন্তু এখন হয়তো বলছি বন্ধুকে কোচিংয়ে এসে বা কোনো জায়গায়, তাহলে এটা হলো আই এম প্লেইং আ লট অফ ক্রিকেট। ক্লিয়ার হয়ে গেল? তো এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দুটো এক্সাম্পল দেওয়া হলো। এইবার আমরা আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো যে কাজটা কিছুক্ষণ আগে হয়েছে, তার ফল বা এফেক্টটা এখনো আছে। যেমন ধরো তুমি একটা চিঠি লিখেছো, তো আই হ্যাভ রিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো আই এর পরে হ্যাভ আসে, হি এর পরে হ্যাজ, শি এর সাথে হ্যাজ, শি হ্যাজ, হি হ্যাজ, ইট হ্যাজ। আই হ্যাভ রিটেন আর লেটার, আমি একটা চিঠি লিখেছি মনে করো আধ ঘন্টা আগে, 1 ঘন্টা আগে বা একদিন আগে, তো তার এফেক্টটা আছে, এফেক্ট থাকতে হবে, তবে হবে আই হ্যাভ রিটেন লেটার। এফেক্ট না থাকলে কিন্তু হবে না, এফেক্ট না থাকলে এটা সিম্পল পাস্ট টেন্সে বিলং করবে পরে, তাহলে আই হ্যাভ রিটেন আর লেটার। এবারে একটা ব্যাপার আছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন সিম্পল প্রেজেন্ট যেটা আগে ডিসকাস করলাম আমরা, সেটার মধ্যে একটা টুইস্ট আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু মাঝে মাঝে আমরা যেটা করে করলাম, এটা বলে নিই এটা একবার, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে আমরা কিন্তু এতে কিন্তু ফিউচার টেন্সও বলি, মানে ফিউচার ভবিষ্যতের জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। যেমন মেবি একটা এক্সাম্পল দিলাম আমি, যে হি কামস টু নাইট, সে কিন্তু আসবে আজকে রাতে, কিন্তু হি উইল কাম দিলাম না, দিলাম হি কামস টু নাইট, বা হি অ্যারাইভস টু নাইট, অ্যারাইভস মনে যা, কামস মনে তা, হি কামস টু নাইট। তো ফিউচার টেন্সও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা আগে ডিসকাস করলাম, সেই হিসাবে বললাম, হি কামস টু, সে আজকে রাতে আসবে। বা ধর দিয়ে বললে যে আওয়ার স্কুল রিওপেন্স, যার করোনার পরে রিওপেন হলো স্কুলটা, তো তুই বলবে না উইল রিওপেন, বা বলতে হলো যে আওয়ার স্কুল রিওপেন্স নেক্সট মান্থে আমাদের স্কুল রিওপেন আবার খুলবে করোনার পরে, মানে করোনার ছুটি ছিল তারপরে, তাহলে আওয়ার স্কুল রিওপেন্স নেক্সট মান্থ। এই ব্যাপারগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, এই যে স্কুলের ব্যাপারে, ঠিক আছে, বা হি কামস টু নাইট, বা তোমাকে আমি বলছি মনে করো স্কুলের সামার ভ্যাকেশন ছুটি শুরু হবে, তখন তুমি কী বলবে, যে তুমি কখনো বললো যে সামার ভ্যাকেশন কমেন্সেস। তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে সব কিছু যেন একটা ভার্ব আছে, যে কোনো ভার্ব ইউজ করলে কিন্তু হবে না, মনে রাখতে হবে যে সামার ভ্যাকেশন কমেন্সেস ফ্রম নেক্সট উইক থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হবে। তো স্টার্ট হবে কিন্তু হয়নি, হবে ফিউচার টেন্স, কিন্তু তবুও আমরা এই যে তিনখানে এক্সাম্পল বললাম, তিনটে কিন্তু ফিউচার টেন্সও হবে,
কিন্তু কোন টেন্সে বিলং করে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। আবার বলে দিই, হি কামস টুনাইট, সে আজকে রাতে আসবে, ফিউচার টেন্স ও প্রেজেন্ট টেন্স ইউজ হলো। আবার স্কুল রিওপেন্স নেক্সট মান্থে খুলবে, কিন্তু রিওপেন্স লিখতে হলো, উইল রিপোর্ট লিখলাম না। সামার ভ্যাকেশন শুরু হবে, এখন শুরু হয় নেক্সট উইকে শুরু হবে, কিন্তু বললাম কি সামার ভ্যাকেশন কমেন্সেস ফ্রম নেক্সট উইক। তার মানে তিনটে কিন্তু ওকে ভালো মনে রাখতে, স্পোকেন ইংলিশ শিখতে গেলে তোমার কিন্তু এগুলোকে ভালো করে চর্চা করতে হবে, কোথাও ভুল না হয়ে যায়। তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে তিনটে ব্যাপারটা মনে রাখো। তবে আমরা আবার সুইচ করে প্রেজেন্ট পারফেক্ট যেটা বলছিলাম, প্রেজেন্ট পারফেক্টও কিন্তু মনে রাখতে হবে ফিউচার টেন্সে ইউজ হয়। যেমন এটা যেটা বললাম, ফল হয়ে গেছে কাজটা, তার ফলটা আছে, আই হ্যাভ রিটেন এটা। কিন্তু যদি ফিউচার টেন্সে ফিউচার প্রেজেন্ট ইউজ হতে করতে হবে, তবে তোমার এক্সাম্পল একটা আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? মনে করে বললাম, ইউ উইল get the paper or newspaper after I have read it. ভালো করে ফলো করো, এই দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু বললাম কি, তুমি পেপারটা পাবে আমার পড়ার পরে। আমি বন্ধুকে বলছি তুমি পেপারটা পাবে আমার পড়ার পরে, তাহলে ইউ উইল গেট দ্য পেপার আফটার আই হ্যাভ রেড ইট। তাহলে এটা কিন্তু ফিউচার টেন্সের ব্যাপার, কিন্তু ইউজ হলো কি সেকেন্ড পার্টটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো আই এর পরে হ্যাভ, তারপরে ভার্বের লাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, রেড ইউজ হচ্ছে, উচ্চারণটা রেড করতে হবে, স্পেলিংটা কি রেড, আই হ্যাভ রেড ইট, রিড মানে নিউজ পেপারটা। তো এইটা কিন্তু অনেকটা হাটকে আছে, এগুলো ডিফারেন্ট টাইপ অফ থিংস আছে, এগুলো আমাকে বেশি মনে রাখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেও ফিউচার টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ফিউচার টেন্স বলতে পারি, যেটা একটু আগে বললাম। তো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে এই দুটো, এইটা বেশি মনে রাখবে। এটা আমার পারবে আই এর সঙ্গে হ্যাভ, ই এর সঙ্গে হ্যাজ বলে ভার্বের লাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম দিকে কোনো একটা অবজেক্ট লিখে দিলে, কোনো একটা কাজ লিখে দিলে, মানে একটা ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে? তো এখানে ক্ষেত্রে কমা হবে ইউ উইল গেট দ্য পেপার আফটার আই হ্যাভ রেড ইট। তো এই আমাকে এক্সাম্পল আমি আরও দিতে হবে মনে পড়লে, এখন এটা তুই লিখলে। এবার আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট আমাকে নিশ্চয়ই কিছু হয়তো বোঝাতে পারলাম কিছুটা। এবার আমরা চলে যাই লাস্ট ওয়ান, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এই টেন্সের আন্ডারে সেই সব সেন্টেন্স বা বাক্য হয় যেগুলো মনে করবে তুমি অনেকক্ষণ আগে শুরু হয়েছে সকাল থেকে, এখনো চলছে, এখনো এন্ড হয়নি। মানে ধরো মনে তুমি বললে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মা রান্না করছে কিচেনে, তাহলে এই সেন্টেন্সগুলো কিন্তু সকাল থেকে অনেকক্ষণ আগে, এখন আমাকে দুবেলা হয়তো বেলার সময় বলছি, বা মনে করো আমি 12টার সময় বা 1টার সময় 2টার সময় বলছি যে মা সকালে রান্না করছে, এখন রান্না কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। তো সেরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো সেসব ক্ষেত্রে কী করতে হবে, সাবজেক্টের পরে তোমাকে বসাতে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এবং মানে হ্যাজ বিন হ্যাভ বিনের পরে মেন ভার্ব যেটা আছে তার সঙ্গে আইএনজি। যেমন আমি তোমাকে বললাম সকাল থেকে বৃষ্টি হয়, ঠিক আছে? এখানে থেকে মানে কিন্তু ভালো করে ফলো করো। ইট, যখন বৃষ্টির কথা বলতে মানে ইট, তখন ইট দিয়ে বাক্য শুরু করতে, তখন বৃষ্টির কথা বলা হয়। যেমন ইট মে রেইন, বৃষ্টি হতে পারে আজকে, ইট মে রেইন, ঠিক আছে? তো বৃষ্টির ক্ষেত্রে ইট দিয়ে বাক্য শুরু করো, ইট হ্যাজ বিন, এটা ইট, হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই সিন্স মানে কিন্তু মনে রাখতে হবে থেকে, সকাল থেকে বৃষ্টি হয়, সিন্স। এটা হলো ভার্বের পার্টটা, যেটা তোমাকে মনে রাখতে হবে সেন্টেন্স বলার সময় এবং লেখার সময়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। বাট তোমাদের এত কথা বলে দেবে, সবসময় মনে রাখবে যে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যে গ্রামার ইজ ক্যানট বি টট ইন আইসোলেশন, ইট ক্যান বি টট অনলি থ্রু কন্টেক্সচুয়াল লার্নিং। মানে কন্টেক্সট পড়তে পড়তে বা ল্যাঙ্গুয়েজ ইন সিচুয়েশন, তবেই তুমি গ্রামারটা শিখতে পারবে। ইটস নট অ্যান আইসোলেশন টাস্ক, যা ধরো গ্রামার করলাম, গ্রামার শিখে গেলাম। তো মূলত ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো সিন্সটা এখানে থেকে, বাংলা বলে থেকে, আমি থেকে লিখে দিই বাংলাতে, থেকে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। যদি মনে করো মা রান্না করছে 2 ঘন্টা ধরে বা 3 ঘন্টা ধরে, মানে 3 ঘন্টা অনেক আগে শুরু হয়েছে, এখন চলছে, শেষ হয়নি কিন্তু, আর শেষ হলে কিন্তু এই সেন্টেন্স হবে না। তাহলে মা রান্না করছে 4 ঘন্টা ধরে, তাহলে মাদার হ্যাজ বিন, বা থার্ড পার্সন নাম্বার, কুকিং ফর 3 আওয়ার্স। তাহলে ভালো করে ফলো করার জিনিসটা, ফর 3 আওয়ার্স, তাহলে ফর বসলো,
মর্নিং বললে সিন্স, আওয়ার্স বললে ফর, 3 ঘন্টা থেকে, থেকে একই বাংলা কিন্তু আওয়ার্স বললে ফর বলবে। কিন্তু যখন মর্নিং, ইভিনিং, আফটারনুন, তাহলে তখন আমার বলছে কি সিন্স ফর 3 আওয়ার্স। কখন? তখন আওয়ার্স হচ্ছে, মিনিটস হচ্ছে, সেকেন্ডস হচ্ছে, ফর 3 মিনিটস, ফর 4 মিনিটস, ফর 4 আওয়ার্স, এইগুলো ক্লিয়ার হয়ে গেল। আরেকটা কথা মনে রাখতে হবে, যখনই তুমি বসাবে কোনোদিনও যে সিন্স, যদি তুমি বসো লাস্ট সানডে, যখন বসো লাস্ট সানডে, কী হবে? লাস্ট সানডে থেকে সে ছবি আঁকছে, তাহলে কী লিখবো? লাস্ট সানডে থেকে ছবি আঁকছে, একই বাক্য কিন্তু ছবি আঁকছে লাস্ট সানডে এখন চলছে, লাস্ট সানডে থেকে ছবি আঁকছে, মনে করো এখনো বুধবার চলছে, ছবি আঁকছে সে কন্টিনিউয়াসলি, তাহলে লাস্ট সানডে তাহলে বলতে হবে হি হ্যাজ বিন, তাহলে হচ্ছে সেন্টেন্সটা ফলো করো, হি হ্যাজ বিন ড্রয়িং পিকচার্স সিন্স লাস্ট মন্ডে দেখলে হবে না, কেন? সিন্স মন্ডে লাস্ট, এই মন্ডে করা তখন তোমাকে লাস্টে লিখতে হবে, এই কথাটা লাস্ট বাক্যটা তাহলে কি হলো? হি হ্যাজ বিন ড্রয়িং পিকচার্স সিন্স মন্ডে লাস্ট। আমি যদি বলতে পারি সিন্স লাস্ট মন্ডে, তাহলে কিন্তু রং হয়ে যায় ইংলিশটা। হি হ্যাজ বিন ড্রয়িং পিকচার্স সিন্স মন্ডে লাস্ট। এবার তুই যখন এখানে মন্ডে লিখবি বা টুইসডে, যে কোনো নেম অফ দ্য উইক লিখলে তুমি, নেম অফ দ্য ডে ইন আ উইক ফ্রম সানডে টিল স্যাটারডে, তো তোমাকে করতে হবে মন্ডে প্লাস স্যাটারডে লাস্ট, এইসব হবে, লাস্ট কথাটা লাস্টে বসাতে হবে, ক্লিয়ার হলো? তো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে কাজটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে, এখনো চলছে, সিন্স মর্নিং। তাহলে সিন্স বসে কোথায় বুঝতে পারলে? সিন্স এবং ফর, এবং আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে অল, অলটাও বাক্যে বসে, সেটা আমি তোমাকে বলে দিই। মনে করো বাচ্চাটা সারা দুপুর ধরে কাঁদছে, তো বাচ্চাটা সারা দুপুর কাঁদছে মানে দুপুর অনেক আগে শুরু হয়েছে, এখনো দুপুর চলছে, দুপুর শেষ হয়নি, কান্না থামেনি, কান্না চলছে, দুপুর থেকে ছেলেটা কাঁদছে, তাহলে আমি সেটা কি লিখবো? The baby has been crying all morning, লিখলাম all morning, the baby has been crying all morning, বেবিটা সারা সকাল ধরে কাঁদছে, মানে সকালবেলা অনেকক্ষণ আগে সকাল শুরু হয়েছে, এখন হয়তো বেলা হতে যায়, তো বা বেলা টাইমে বলি, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং, অল সারা সকাল ধরে কাঁদছে, অল মানে এখানে হচ্ছে, অল মানে হলো সকাল, সারা সকাল ধরে, ঠিক আছে? তো বা সারা দুপুর ধরে, অল আফটারনুন, বা এরকম টাইপের, ঠিক আছে? তো এটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্সের একটা নলেজ, বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং। তাহলে এরকমভাবে যদি কোনো কোশ্চেন তোমার থাকে বা তোমরা যদি কোনো মনে পড়ে থাকে তাহলে আমার বলবে, ঠিক আছে? এবং এই টেন্সের ওপরে এইটা আমি নলেজ দিলাম। এখানে একটা জিনিস বলে দিই আমি, যে এখানে একটা জিনিস মনে রাখবে, নিট কথাটা খালি মনে আলাদা করে বলি, নিট এই কথাটা কিন্তু বুঝে শুনে ইউজ করবে। ধরো তুমি বললে হি নিডস মাই হেল্প, ঠিক আছে? এটা বললে যখন ধরো কোনো হেল্প চাই, প্রয়োজন, হি নিডস মাই হেল্প, মানে এখানে এস বসবো, সিম্পল প্রেজেন্ট টেন্সে বসবো, ঠিক আছে? কিন্তু যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায় বা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়, তাহলে কিন্তু আর এসটা বসবে না। যেমন আমি বললাম তার সেখানে যাওয়ার দরকার নেই, কোনো মেয়ে, তাহলে বললাম শি নিড নট গো দেয়ার, শি নিড নট গো দেয়ার, তখন ভালো করে শোনা, নেগেটিভও হয়ে গেল, আবার মনে করো একটা কম্পালসারি মানে নেসেসিটি, যদি এখানে থাকে আন্ডার এনি নেসেসিটি, বলি আন্ডার এনি নেসেসিটি, প্রয়োজনের মধ্যে থাকে, তাহলে কিন্তু তখন কিন্তু এসটা হবে না, এসটা হবে সিম্পল, হি নিডস মাই হেল্প, ইট নিডস টু বি ডান, এরকম, ঠিক আছে? কিন্তু যখন সেন্টেন্সটা নেগেটিভ হবে তখন কিন্তু এস হবে না, সি নিড নট গো দেয়ার। একইভাবে ডেয়ারটা, যদি ডেয়ার, একটা শব্দ আছে ডেয়ার, এটা আমি বলে দিই কারণ টেন্সের মধ্যে এটা খুব বেশি ইউজ হয়। ডেয়ার যখন কোনো চ্যালেঞ্জ বোঝাবে, চ্যালেঞ্জ, তখন আমি কিন্তু এস দিই, যেমন বা পাস্ট টেন্সে ইডি দিই, যেমন হি ডেয়ার্স মি, আমাকে যুদ্ধে ডেকেছে, মানে একটা চ্যালেঞ্জ, হি ডেয়ার্স মি টু ফাইট উইথ হিম, পাস্ট টেন্স হলে হি
DARED, সে আমাকে চ্যালেঞ্জে ডেকেছিল ফাইটের জন্য। পাস্ট টেন্স, হি ডেয়ার্ড মি টু ফাইট উইথ হিম। ওকে, এরকম। কিন্তু যদি মনে করো নেগেটিভ হলো বা ইন্টারোগেটিভ হলো, তাহলে কিন্তু সেটা কিন্তু কোনোদিনও দেয়ারে এসটা হবে না। ঠিক আছে, যে হাউ ডে ইউ টক টু মি লাইক দিস, এই হলো হাউ, প্রশ্ন কেন কী করে সাহস আমার সঙ্গে কথা বলার, হাউ ডে ইউ টক টু মি লাইক দিস, কোশ্চেন মার্ক দিলাম। হাউ ডে ইউ টক টু মি লাইক, কারণ ডিয়ারে কিন্তু এস বসলাম না কেন, এই জন্য বসালাম না, কারণ এটা হলো কোশ্চেন মার্ক। বলে যে আমি যে কোশ্চেন মার্ক এবং নেগেটিভ বলে, তাহলে সেখানে কোনোদিনও বা কেন এস পায় না নিডসে এবং ডিয়ারের ক্ষেত্রে। এই ডিয়ার হাউ ডে ইউ টক টু মি লাইক দিস। ক্লিয়ার? আর একটা আছে কোথ। কোথ ওয়ার্ডটা সবসময় মনে রাখবে, QUOTH। কোথ মানে হচ্ছে সেইড। এটা সবসময় বসে কিরকম সেন্টেন্সে, ইনভার্টেড কমার মধ্যে বসে, মানে কোটেশনগুলো যে ডাইরেক্ট স্পিচ থাকে, মনে করো বললে তুমি কোটেশনের মধ্যে বললে হি লাইকস ম্যাঙ্গো বলে কোটেশন ক্লোজ করলে, দেখলে কোথ QUOTH, কোথ আই, আমি বললাম, এরকম হবে সেন্টেন্স। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে ফার্স্ট পার্সনে বসে আর থার্ড পার্সনে বসে সিঙ্গুলার নাম্বার। বা অন্য একটা বাক্য বললে যে দে আর নাইস, কোটেশনের মধ্যে আছে, বললে কোথ শি, মেয়েটি বলেছিল। তো এটা কোথ ইউজ হয় এরকম বাইরে। তো এটা এখন দিস ইজ ইউজ ইন পোয়েট্রি নাও অনলি, নাওডেজ ইন পোয়েট্রি অনলি। তো এটা প্রোজে অতটা ইউজ হয় না। হি লাইকস ম্যাঙ্গো, কোট আই, দে আর নাইস, এটাও কোটেশনের মধ্যে কোথ শি। তো এগুলো হলো আমাদের মনে রাখতে হবে সবসময়, এগুলো এস ছাড়াই বসে, এগুলো কোনো এস বসে না কোথের মধ্যে। ঠিক আছে, thanks to all of you for watching this video. If you have any queries, any questions in mind, please ask. Don't hesitate. Okay, so shall we call it a day? Bye.